বিপুল ভোটে আমরা জয়ী হই। আমরা হলাম মমতা বেগম। তো আমরা বিপুল ভোটে কিভাবে জয়ী হই এই ভিডিও যদি না দেখতাম তাহলে আমরা বুঝতেই পারতাম না। তো চলুন আপনারাও এই ভিডিওটা দেখে নিন, তারপর আমি বলছি। আপনি এখানে চলে যাচ্ছেন, দেখা যাচ্ছে আপনার এখানকার ভারতীয় নথি কি করে তৈরি করলেন? আমার শরীরটা খারাপ। শরীর খারাপ বুঝতে পারছি, কিন্তু নথি কি করে তৈরি করলেন? নথি কি করে তৈরি করলেন? আর কথা বলতে পারছে না, বলছে আমার নথি তৈরি করলেন কি করে? এই যে আপনার নথি দেখা যাচ্ছে এখানে, এটা তো আপনার নথি। সরকারতে দিয়েছে বাবা। কিভাবে দিয়েছে? ওই যে আপনারা চলে যাচ্ছেন কেন? এই বাচ্চাদের স্কুল থেকে ফর্ম দিয়েছিল, দেওয়ার পরে সেই ফর্ম ফিল করে দিলি সরকারের ঘরতে দিয়েছিল, বুঝছো? তাই বল। ভোট দিয়েছেন? ভোট হ্যাঁ, ভোট ওই 2-3 বার দেওয়া হয়েছে ভোট। এখানে মানে এখানে আমরা থাকবো বলে এইসবগুলো আমাদের পুরি দিল। এখন আমরা থাকতে পারছি না, এখানে আমাদের তাড়াই যাচ্ছে বলে আমরা বাংলাদেশে যাচ্ছি। এই হলো হাজির রোজির কথা, বুঝলি? আপনাদের সবার ভোটার কার্ড আছে? না, আমাদের সবার ভোটের কার্ড নেই। মিঠু মোল্লা আছে? মিঠু মোল্লা খালি ওর একলা হইল না, আমাদের নেই। হ্যাঁ, আনোয়ারা বিবি। আপনি 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 ভোট দিয়েছেন? ভোট দেয়নি, আমার ভোটার কার্ড নেই তো। এই তো আপনার আপনার আধার কার্ড আছে, ওর ভোটার কার্ড আছে। ভোট দিয়েছেন আপনি? আমার শরীরটা খারাপ। শরীর খারাপ, কিন্তু ভোট দিয়েছেন কিনা? আমি কথা বলতে পারছি না, বলছে ভোট হ্যাঁ দিয়েছে, ও 2-3 বার ভোট দিয়েছে। এখানে আমরা থাকবো বলি বাবা পুরিলাম। কিন্তু যাদের ভোট দিয়েছেন সেই রাজনৈতিক দলকে বলেছেন যে আমরা চলে যাচ্ছি। সে রাজনীতির দল আমরা এখন পাবো, সে তো সরকারের ঘরতে আইছে। সে কোন পার্টিকে ভোট দিয়েছিল? তৃণমূল? কার্ড দিলি। আর কথা বলতে পারছি না। আশা করি আপনারা দেখে নিয়েছেন। ভাবুন, মমতা বেগম যে এতদিন থেকে বিপুল ভোটে জয়ী হয়ে আসছে, তো ভাবুন এই মমতা বেগম এদেরকে বাংলাদেশ থেকে ভুয়া নথিপত্র তৈরি করে দিয়েই এতদিন মমতা বেগম বিপুল ভোটে জয়ী হয়ে এসছিল। তো আপনারাই ভাবুন, এইগুলো কিন্তু আমাদেরই ক্ষতি ছিল। এই মমতা বেগমের মতো হিন্দু গাদ্দাররা যুগ যুগ ধরে ছিল বলে অখণ্ড ভারত টুকরো টুকরো হয়ে আমাদের হাত থেকে বেরিয়ে গেছে। তাই এদের মতো হিন্দু গাদ্দারদেরকে আমাদের ভারতবর্ষ থেকে সবার আগে শেষ করতে হবে। না হলে যেইটুকুই ভারতবর্ষ আছে সেইটুকুই ভবিষ্যতে আর থাকবে না। তাই 2026-এ আমাদের প্রত্যেক হিন্দুরা একত্রিত হয়ে এই মমতা বেগমকে লাথি মেরে না এই সাগরে ফেলে দাও, না হলে ভবিষ্যতে আর হিন্দুরা থাকতে পারবে না। জাগো হিন্দু, জাগো, ধর্মকে রক্ষা করো, ধর্মকে বাঁচাও। আশা করি আপনারা SIR-এ আপনারা প্রমাণ পেয়ে যাচ্ছেন যে এই মমতা গাদ্দার নিজের স্বার্থের জন্য বাংলাদেশ থেকে অবৈধ ভোটারদেরকে এনে অবৈধ নথিপত্র বানিয়ে দিয়ে তার ভোট ব্যাংক বানিয়ে রেখেছিল। তো এইগুলো যদি আমাদের ভারতবর্ষ থাকে 10 থেকে 100, 100 থেকে 100,000, 100,000 থেকে কোটি, ভবিষ্যতে হিন্দুরা ভারত থেকেও যেতে হবে। সেই জন্য জাগো হিন্দু, জাগো, সময় থাকতে জাগো, না হলে ভবিষ্যতে পস্তাবে, আর তখন পস্তিয়ে কোনো লাভ হবে না। টাটা, বাই বাই। ভালো লাগলে ভিডিও শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।